চীন থাইল্যান্ড সফরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন যেন এক আঞ্চলিক কূটনীতির বিজয়গাথা। রোহিঙ্গা ইস্যুতে চীনের স্পষ্ট সমর্থন কূটনীতিতে বড় সাফল্য, আর ইউনূস মোদির বৈঠক আঞ্চলিক সমঝোতার সম্ভাবনা। এরপরেও নানা মহলে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার এই সফরে কি পেল বাংলাদেশ? এই প্রশ্নের জবাব খুঁজছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। চুপেসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনীতিক মোড় ঘুরানোর এক অধ্যায়। এই দুইটি সফরে প্রতিটি মুহূর্তে ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশার। বেজিংয়ে আলো ঝলমল হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ বৈঠক। এটাই সফরের প্রথম ব্রেকিং পয়েন্ট। দ্বিপাক্ষিক বন্ধুত্বের কথা তো হলোই, আলোচনায় উঠে এলো সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়ে চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা। তারা বারবার বলে আসছে, তারা জানে বহুদিন থেকে যে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফিরিয়ে দিয়েছে গত সরকার। তারা বারবার বিভিন্ন হাতের সময় তারা বক্তব্য দিয়েছে, কিন্তু সরকার এগুলোকে বুঝেও নেই, আমলেও নেই, কারণ তাদের একমাত্র একদৃষ্টি শুধু একটা দেশের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় রিএসুরেন্স বলবো, যে যখন আমরা নিরাপত্তায় ভুগছি একটা বড় দেশের চাপে, সেখানে চায়নার মতো একটা মহাশক্তি আমাদের পাশে আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত, আমি বলবো যে খুব শুভ লক্ষণ, এবং এই ভিজিটটা আমাদের জন্য নানাভাবে সহায়ক হয়েছে। এখানেই থেমে যাননি ডক্টর ইউনূস। থাইল্যান্ডে একান্ত বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এস শফিউল্লাহ বলেন, ডক্টর ইউনূস মোদীর বৈঠকে লুকিয়ে রয়েছে আগামী দিনের আঞ্চলিক সমঝোতার সূত্র। মূল কথাগুলো সামনাসামনি বলা হয়েছে। এটা আমি বলবো যে এতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ভারতের কাছে। ভারত এখন থেকে ওইভাবেই আমাদের সাথে সম্পর্ক করতে হবে ভবিষ্যতে, সর্বদা ভিত্তিতে, মানসম্মানের ভিত্তিতে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। বিগত 15 বছর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি বাংলাদেশ, এমন আক্ষেপ জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিফলন ফুটে উঠেছে এই বৈঠকে। যেটা 15 বছর কোনো হাসিনা মোদির সামনে চোখে চোখে এই কথাটা বলতে পারি, সমান পর্যায়ে এই কথাটা বলতে পারেনি, যার পর ইউনূস বলেছেন। তার মানে হলো যে কি, বাংলাদেশ তার অ্যাসার্শন অফ ইটস ওন রাইট, আমাদের সার্বভৌমত্বর যে একটা প্রতিফলন এই মিটিং হিসেবে প্রকাশিত হয়েছে। 1-to-1 কথা বলেছেন, অন ইকুয়াল টার্মস কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারত, এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেন এস শফিউল্লাহ। বাংলাদেশ ইলেকশন কীভাবে হবে, কোন কোন পার্টি ইলেকশন আসবে না, সেটা সম্পূর্ণ বাংলাদেশ। এটা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।